বলল, বোন তুমি আটা গুলি রুটি বানাও, তরকারি কুটে আমি তোমার সাহায্য সহযোগিতা করি। তরকারি কুটার জন্য এবার বসতে যাবে। হযরত ওমর বলল, বোন একটা পাটি আমাকে দাও, ওই পাটিটার মধ্যে বসে বসে আমি তরকারি কুটে সাহায্য তোমারে করি। মহিলা বলল, ভাই তুমি কেন বুঝতে পারছো না? আমার ঘরে যদি একটা পাটিও থাকতো, ওই পাটিটা বিক্রি করে হলো তো শহীদের বাচ্চাদের মুখে আমি খাবার তুলে দিতাম। আমার ঘরে একটা পাটি পর্যন্ত নাই। হযরত ওমর বলল, কিছুই লাগবে না, মাটির মধ্যে বসে বসে আমি তোমাকে সাহায্য করছি। রান্না বান্নার কাজটা হয়ে গেল। হযরত ওমর বলল, বোন তোমার বাচ্চাগুলোকে আমার কোলের মধ্যে দাও। কোলের মধ্যে নিয়ে সবজি ভরে ভরে রুটিগুলি বাচ্চাদের মুখের মধ্যে দিতে লাগলো। পাখি যেইভাবে বাচ্চাদেরকে আদর দিয়ে খাওয়ায়, মায়া মমতা নিয়ে খাওয়ায়, হযরত ওমর শহীদের বাচ্চাদেরকে ওইভাবে আদর যত্ন নিয়ে খাওয়াচ্ছে। আর এক হাত দিয়া রুমাল দিয়া দিয়া চোখের পানিগুলি মুছতেছে। দূরে মহিলাকে বলল, বোন তুমি খাও। ও মহিলাটা খাবার খাচ্ছে, একবার ওমরকে দেখতেছে, বাচ্চাগুলোকে দেখতেছে। অমন সময় হাত তুলে আল্লাহকে বলল, আল্লাহ এই দেশের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন হযরত ওমর না হইয়া, এরকম জালিম না হইয়া যদি এমন একটা ভালো মানুষ হতো রে আল্লাহ, এদেশের জনগণের শান্তি আরো অনেক বেশি বৃদ্ধি হয়ে যেত। আল্লাহর কাছে কেঁদে কেঁদে মহিলাটা দোয়া করলো। খাবার দাবার শেষ করার পর হযরত ওমর দাঁড়ালো। হযরত ওমর শুধুমাত্র বলল, বোন আমি চলে যাচ্ছি, তবে এতটুকুন বলে যাচ্ছি, আজকের পর থেকে আল্লাহ পাক যদি আমার মুখ থেকে কোনো খাবার ঢোকায়, আমার মুখে খাবার পৌঁছানোর আগে শহীদের বাচ্চারা খাবার পেয়ে যাবে। তার মানে আজকের পর থেকে শহীদের বাচ্চাদেরকে না খাই আমি আর খাবো না। রাতের বেলা তাহাজ্জুদ নামাজ দাঁড়ায় গেল, সেজদায় পড়ে পড়ে হযরত ওমর কাঁদতে লাগলো। আল্লাহর কাছে বলল, আল্লাহ আল্লাহ, ও রব শহীদের বাচ্চাদের যত্ন নিতে পারি নাই, আল্লাহ হাসরের মাঠে আপনি আমাকে অপদস্থ অপমানিত করবেন না। তাহলে আপনারা কি বুঝতে পারলেন? ইসলামী রাষ্ট্র হলে, কোরআনের দেশ হলে কেমন মানুষ হয়ে যায়। হযরত ওমর সকালবেলা হয়ে গেল, এবার আমিরুল মুমিনিন ইমামতি করালেন, নামাজের পরে ঘুরে দাঁড়ালেন। সবার আগে দুইটা উদ্যোগ নিলেন। বাবুর্চিকে বলল, বাবুর্চি তুমি চলে যাও, শহীদের বাচ্চাদের জন্য রান্না শুরু করে দিয়ে দাও। একদল দায়িত্বশীলদেরকে বলল, যাও তোমরা শহীদের ওই বউকে স্ত্রীকে নিয়ে আসো, বাচ্চাগুলোকে নিয়ে আসো। দুই দল দুই দিকে চলে গেল। ওই মহিলাকে তাঁবুর মধ্যে গিয়ে ডাকলেন, এই নারী, তোমাকে আমিরুল মুমিনিন ওমর ডেকেছে। মহিলা তখন বলে, কেন? বলে, তা তো আমরা জানি না। মহিলা তখন ভয় পেয়ে গেল। মহিলা বলতেছে মনে মনে, আমি তো কিছুদিন ধরে ওমরকে জালিম বলতেছি, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় জালিম বলে বলে ঘোষণা করছি। মনে হয় তথ্যটা তার কাছে পৌঁছে গিয়েছে, আমাকে শাস্তি দেবার জন্য নিচ্ছে। এবার মহিলা বলতে, শুধু আমি যাব না, আমার বাচ্চাগুলোও যাবে, তোমার বাচ্চা সহ। মহিলা বড় ভয় পেল, হারে আমার শহীদের বাচ্চাগুলোকে তুমি মেরে ফেলে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও বাঁচাও। দোয়া করতে করতে এবার যখন সিংহাসনে পৌঁছে গেল, আমার প্রিয় ভাইরা, দরবারের মধ্যে ঢোকার পরে দায়িত্বশীলরা বলল, যাও যাও নারী, খাবারের ঘরে গিয়ে তোমার বাচ্চাগুলোকে নিয়ে খাবার গ্রহণ করো। মহিলা খাবার ঘরে যাওয়ার আগে সন্দেহ করলো, এমনটাও তো হতে পারে খাদ্যের মধ্যে বিষ মিশায় দিয়েছে, আমি আমার বাচ্চাগুলো সব শহীদ হয়ে যাবে। এবার মহিলা বলে, যদি শহীদ হয়ে যায়, এর আগে জালিম ওমরটাকে একটাবার দেখে যাই। হাসরের মাঠে দেখে দেখে আল্লাহর কাছে নালিশ দায়ের করতে পারি। হযরত ওমরকে জালিমকে দেখার জন্য পর্দা ওপেন করলো। ওপেন করে দেখতে পারলো মুসলিম জাহানের সিংহাসনে বসে আছেন তিনি। রাতের বেলা পাটিবিহীন মাটিতে বসে বসে তরকারি করেছেন যিনি। আওয়াজ করে জোরে কন্যা সুবহানাল্লাহ। মহিলা দৌড়ে গেলে আমিরুল মুমিনিনের কাছে গিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আপনার মতো এত ভালো মানুষ আমি বুঝতে পারি নাই, আমি বড় জালিম বলেছি, আমার আপনি ক্ষমা করে দেন, অথবা আপনি আমার শাস্তি দেন, শহীদের বাচ্চাদের শাস্তি দিবেন না। হযরত ওমর দাঁড়ায় গেল সিংহাসন থেকে। হযরত ওমর বলো, ও নারী, মুসলিম জাহানের সিংহাসনে গিয়ে তুমি বসো। নারী তখন অবাক হয়ে বলে কি? বলে, এখনই তুমি বসো। নারী বলল, আমি ক্ষমা চাই, কোন ক্রমে এই সিংহাসনে আমি বসতে পারি না। হযরত ওমর বলল, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তোমারে বসাই লাগবে। বাধ্য হয়ে নারীটা বসে বলল। হযরত ওমর আরেক দলকে হুকুম করলো, যাও যাও চলে যাও, পাশের খেজুর গাছ থেকে 10 থেকে 12টা বেতের সাইজের খেজুরের ডাল নিয়ে আসো। বেতের সাইজের খেজুরের ডাল আনা হলো। হযরত ওমর হাতে নিল, ওইটা নেবার পরে মহিলার হাতে তুলে দিয়ে বলল, ও
নারী, আমি পিঠের কাপড়গুলো খুলে দিচ্ছি, তোমার সামনে বসতেছি, শহীদের বাচ্চাদের প্রথম দিন খাবার পৌঁছে দিতে পারি নাই, বড় অপরাধ হয়ে গিয়েছে। আল্লাহর কাছে তুমি আসামের কাঠ করে আমাকে দাঁড় করাবা না। আমার প্রিয় ভাইরা, সিংহাসনে নারী বসে আছে, ওমর সামনে বসে পড়েছে, বেতন আঘাত খাবার জন্য কাঁচা খেজুরে। তাই আপনারা কি বুঝতে পারলেন আমার প্রিয় ভাইরা? এখন কি আপনাদের বোধগম্য হচ্ছে না? আল্লাহর প্রেমের পক্ষে এখন কি আপনি আসতে পারবেন না? আমার সময় থাকে দলিল দেখাবো, দেখলাম 11 নম্বর পারাতে লেখা আছে 17 নম্বর পৃষ্ঠাতে। আমার প্রিয় ভাইরা, ফেরাউনের সময় বেশিরভাগ মানুষ আল্লাহর পথে আসতে পারে না, রাষ্ট্র ব্যবস্থা ছিল খারাপ। আপনি ইতিহাস পড়ে দেখেন, তাম দুনিয়াতে দুইজন ছিল মুসলমান শাসক, তখন তাম দুনিয়াতে ইসলাম ছিল, দুইজন ছিল কাফের শাসক, তাম দুনিয়া কুফরি তখন ছড়িয়ে পড়েছিল। সূরা নাসর পড়েন, যখন ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে যাবে, দলে দলে মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে। আজকে আলোচনাকে আপনারা বুঝতে পারলেন, কোন রকমে আপনি মানুষ ভালোতে বানাতে পারবেন না। একটাই মাত্র পদ্ধতি আছে, একটাই মাত্র পদ্ধতি আছে। ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে যাবে যখন, বেশিরভাগ মানুষ ভালো হয়ে যাবে তখন। তাহলে আমি এবার শেষ কথাটা বলতে চাই, উপমহাদেশের ব্যাপারে আপনাদের ইচ্ছা আছে কিনা, এই তথ্য জানা আছে কিনা? তাম দুনিয়ার দিকে আপনার তাকায় দেখেন, এক সময় ইসলাম ছিল কিন্তু বর্তমানে ইসলাম নাই। আপনি রাশিয়ার দিকে তাকায় দেখেন, এই রাশিয়ার মতো ভূখণ্ডে ইমাম বুখারীর জন্ম হয়েছিল, ওই সময় এক সময় ইসলাম ছিল। আমার প্রিয় ভাইরা, বর্তমানে ইসলাম খুঁজে পাওয়া যাবে না। আপনি তাকায় দেখে স্পেনের দিকে, এই স্পেনের মতো ইসলাম এক সময় কত বেশি ছিল, এখন বর্তমানে স্পেনও ইসলাম খুঁজে পাওয়া যায় না। কিন্তু উপমহাদেশের দিকে আপনি তাকায় দেখেন, এই দেশে ব্রিটিশরা আসলো ইসলাম নষ্ট করার জন্য, কোরআনগুলোকে স্তূপ করে করে পুড়ায় ফেললো, মাদ্রাসাগুলি বুলডোজার দিয়ে ভেঙে দিল, মসজিদগুলি পুড়ায় দিল। আপনারা এটাও জানেন, আলেমদেরকে গাছের মধ্যে ঝুলিয়ে ঝুলিয়ে হত্যা করা হলো। এখান থেকে বহুদূর পর্যন্ত এমন কোন গাছ ছিল না যেখানে একটা আলেমকে হত্যা করা হয় নাই। আলেমদেরকে দিনের বেলা হত্যা করা হয়েছে, রাতের বেলা হত্যা করা হয়েছে। এত নির্যাতনের পরে, নিপীড়নের পরে উপমহাদেশে এখন ইসলাম নষ্ট হয় না। তার কারণ কি আমার প্রিয় ভাইরা? এই উপমহাদেশের মধ্যে আপনারা জানেন, আতাউল্লাহ শাহ বুখারীর মতো মানুষ ছিল, শাহ আব্দুল আজিজ দেহলভির মতো মানুষ ছিল। এই বাংলার জমিনের দিকে তাকায় দেখেন, আল্লামা তাবুনগরের মানুষ ছিল, মুফতি আমিরের মতো মানুষ ছিল, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো মানুষ ছিল, যাদের জীবন চলে যাবে। উপমহাদেশ ইসলাম নষ্ট হতে দিবে না, দিবে না। তাই আজকের মাহফিলে সিদ্ধান্ত নিলাম, গ্রামের বেশিরভাগ মানুষ কোনোভাবে ভালো বানাতে পারবেন না। একটাই মাত্র পদ্ধতি আছে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তাই আমি আব্দুল আহাদ সিদ্ধান্ত নিলাম, এবার বাংলার জমিনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য হাত তুলে নাচগানে দিব, পা তুলে নাচগানে দিব, দাঁত তুলে নাচগানে দিব, চোখ তুলে নাচগানে দিব, প্রয়োজন হলে কল্লাটা পর্যন্ত বিসর্জন দিব। এরপর বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করেই ছাড়বো। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله.